এরা কান্নাকাটি করতেছে। তখন আমি কিছু পাথর এই পাতিলের মধ্যে দিয়া পানি দিয়া জাল দিতেছিলাম ওই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে এখানে বলক, যখন পাথরের মধ্যে বলক উঠলো তারা বুঝলো যে আমি খানা ফাঁক করতেছি, আসলে খাইবার মতো কিছুই আমার কাছে নাই। তাদেরকে আমি সান্ত্বনা দিলাম, এইভাবে তারা কান্নাকাটি করতে করতে ঘুমায় পড়ছে। এখন খামা খাই আর চুলার মধ্যে জাল দিয়া লাভ কি, এই আমি আগুন নিভাইয়া ফেলাইলাম। পরে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তাহলে তোমার বাড়িতে ৩-৪ জন যাবৎ খানা নাই, তুমি ওই সরকার প্রধানের কাছে খবর দিতে পারলা না যে তোমার বাড়িতে খানা নাই? খানা দেওয়ার জন্য তখন ওই মহিলা খুব রাগ হইল, রাগ হয়ে বলল যে আমি কেন খবর দিব? যিনি আমাদের এই দেশের সরকার প্রধান উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার দায়িত্ব, তার রাজত্বের কোন মানুষটা না খায়া থাকলো আর কে খাইলো না, এগুলো দেখার দায়িত্ব তার। আমি তাকে খবর দিতে যাব কেন? তিনি তো খবর নিতে পারতেন, তিনি কেন খবর নিলেন না? খেলাফতের দায়িত্ব নিয়ে তিনি বসে আছেন, আসলে উমর খলিফার যোগ্য না। এই কথা বলে খলিফা উমরকে গালিগালাজ করলো এই মহিলা। কিন্তু তিনি যে খলিফা উমর, মহিলার সামনে দাঁড়ানো, এই মহিলা ওনাকে চিনতে পারে নাই। তিনি ব্যবসা করতে পারতেন, ব্যবসায়ের মধ্যেও সময় দেওয়ার সুযোগ তার ছিল না। খেলাফতের দায়িত্বের কারণে, সরকারি দায়িত্বের কারণে তিনি ব্যবসাও করতে পারেন নাই, চাষবাসও করতে পারেন না জমিনের মধ্যে। এখন চাষবাস করলে, ব্যবসায় করলে কর্মচারীদের একটা বেতন আছে না? তিনি হয়তো বা বেতন হিসেবে কিছু গ্রহণ করতে পারতেন। চাষ করলে চাষের মাধ্যমে ফসল উৎপাদন হইতো, ব্যবসা করলে ব্যবসায়ের মাধ্যমে সম্পদের লাভ হইতো, আর এ দিয়ে তিনি তার নিজের সংসার চালাইতে পারতেন। দুটোর একটিও তার মধ্যে ছিল না। সময় না থাকার কারণে তিনি এই সরকারি তহবিল থেকে দৈনিক ভাতা হিসেবে 2 টাকা গ্রহণ করতেন। দৈনিক কত টাকা? 2 টাকা। দৈনিক ভাতা হিসেবে তিনি 2 টাকা গ্রহণ করতেন। এবং বলা হচ্ছে এখানে লাম ইয়ামেল লিনাফসিহি মিন মালিল মুসলিমিনা, মুসলমানদের সম্পদ থেকে নিজের জন্য কিছু সংরক্ষণ করা, বক্ষণ করা, সেটা তিনি তার নিজের জন্য পছন্দ করতেন না। ইল্লা দিরহামাইন, শুধুমাত্র 2 টাকা দৈনিক হিসেবে তিনি এই দায়িত্ব পালনের কারণে সংসার পরিচালনার জন্য এটা তিনি গ্রহণ করতেন। ইয়াতাকাওয়াতু বিহিমা হুয়া ওয়া ইয়ালুহু ওয়া ওয়ালাদুহু, এর দ্বারাই তার সংসারের, পরিবারের যাবতীয় খরচ চালাইতেন। ওয়াকাদ আবতা ইয়াওমান আনিস সালাতে ইয়াওমাল জুমআতে, তখন এর ভিতর দিয়ে এমন এক সময় একদিন আসলো, শুক্রবার দিন তিনি জুমার নামাজের জন্য যাবেন। আর এটাই ছিল ধর্মীয় বিধান, যিনি সরকার প্রধান হবেন তিনি হবেন জাতীয় মসজিদের খতিব। এটাই আমাদের ধর্মীয় নিয়ম বিধান। যেমন বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বাইতুল মোকাররম, ঠিক আছে নি? এই মসজিদের খতিব কে হবে? যিনি আমাদের এই দেশের বর্তমানে সরকার প্রধান, তিনি এই মসজিদের খতিবের দায়িত্ব নিতে হবে। এটাই শরার বিধান। এই অনুযায়ী তখন জাতীয় মসজিদ ছিল মুসলিম জাহানের জন্য মসজিদে নববী শরীফ, মদিনা শরীফ, আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মসজিদ, এবং তিনি ছিলেন ওই মসজিদের খতিব। যেহেতু তিনি সরকার প্রধান, এই হিসেবে দায়িত্ব তার উপরে এসে বর্তায় যে মসজিদের খতিবের দায়িত্ব তাকেই পালন করতে হবে। আচ্ছা, ফাখারাজা ওয়াতাজারা লিরিজালে,
মসজিদের ভিতরে মানুষেরা হট্টগোল শুরু করে দিল। শুক্রবার দিন জুমার নামাজের জন্য তিনি মসজিদে যাবেন, কিন্তু মসজিদে যাইতে তার দেরি হইতেছে। একটার পর থেকেই তো নামাজ শুরু হয়ে যায়। তাহলে খতিব সাহেব সালাতি ইয়াউমাল জুমআহ ফাখারাজা ওয়াতাদা الناس للرجال فقال إني كنت أغسل قميصي وما لي سواه فلذلك تأخرت عن الخروج وقت الزوال إلى آخرها. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى سيدنا क्या मोहम्मद नाम है प्यारा रसूल अल्लाह का, कुछ न कुछ तो मिल जाए सदका रसूल अल्लाह का. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला सय्यिदिना मुहम्मद. अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वअला सय्यिदिना. कौन कहते हैं मुझे मरने से खाली जाएंगे, हम सत में ले जाए कलमा रसूल अल्लाह का. अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वअला आलि सय्यिदिना. अम्मा बाद मोहतरम हाज़रीन, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बाराकातुहू। আপনাদের সামনে মুসান্নেফ রাহিমাহুল্লাহ তাআলার কিছু বাণী আমি তেলাওয়াত করেছি। এখানে উল্লেখ করা হচ্ছে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়। এই মাসে তিনি মুসলিম জাহানের মসনদে বসেছিলেন। মুসলিম জাহানের জন্য খলিফা হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। এই মাসের মধ্যেই সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা ফি ইয়াদিহি মিনাল আমওয়ালি ফি জামানিহি, তার যুগে
সেই আমলে তার হাতে মুসলিম জাহানের সমস্ত সম্পদ তার কাছে রক্ষিত ছিল। মালাম ইউতিহিল্লাহু খিলাফাতান ফাসআদা আলাল মিম্বার ওয়া খাতাবান নাস ওয়া আলা লিবাসিহি 12 রুকা। মুসলিম জাহানের সমস্ত সম্পদ তার হাতেই রক্ষিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খেলাফত দান করেছেন। খেলাফত লাভ করার পর তিনি মসজিদে নববীর মধ্যে আসলেন। এসে তিনি ফাসাইদা আলাল মিম্বার, তিনি মিম্বারে উপবেশন করলেন, মিম্বারের মধ্যে বসলেন। ওয়া খাতাবান নাস, এবং মানুষের সামনে একটা বক্তব্য রাখলেন, একটি বক্তৃতা দিলেন তিনি মিম্বরের মধ্যে বসে। ওয়ালা লিবাসিহিস 12 রুকা। তখন যে অবস্থায় তিনি মিম্বরে বসে বক্তব্য দিলেন, যে সময়ে তার হাতে মুসলিম জাহানের সমস্ত সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছিলেন, ঠিক ওই সময়ের মধ্যে মিম্বরের মধ্যে বসে যখন তিনি বক্তব্য দিতে থাকলেন, তখন তার গায়ে যে জামা ছিল এর মধ্যে 12টি তালি লাগানো ছিল। আর এটা আপনারা ভালোই বুঝেন, যদি ভালো জামা তার থাকতো এরপরে আরেকটা, তাহলে এই তালি লাগানো জামা গায়ে দিয়ে তিনি মেম্বরে বসতেন না। এখন কিতাবের মধ্যে লেখা আছে মুসলিম জাহানের সমস্ত সম্পদ তার হাতে, এবং মিম্বরে দাঁড়িয়েছেন তিনি বক্তৃতা দেওয়ার জন্য। তার গায়ের জামার মধ্যে তালি লাগানো ছিল 12টা। তিনি তালি লাগানো কেন? এরকম 10টা জামা যদি তিনি কিনে ফেলতেন, তাকে কেউ কিছু বলার ছিল? এবং টাকারও তো অভাব তার হাতে ছিল না। যেহেতু মুসলিম জাহানের সমস্ত সম্পদই তার হাতে, তখন তিনি মিম্বরে বসেছেন এই অবস্থায় যে তার গায়ের জামার মধ্যে তালি লাগানো ছিল। তাকাল্লুলান ফিদ দুনিয়া ফালাম ইয়ারগাব ফি সাআতি লিইলমিহি আন্না যালিকা লা ইয়াজিদুহু ইনদাল্লাহ ইল্লা রাফআ। এটা ওই কথার আলামত যে তিনি দুনিয়ার দিকে ধাবিত ছিলেন না, দুনিয়া বিমুখ ছিলেন। আর এই কারণে এই তালি লাগানো জামা গায়ে দিয়েই তিনি খেলাফতের মসনদে বসেছিলেন, এবং এই অবস্থাতেই তিনি জনগণের সামনে প্রথম বক্তব্য প্রদান করেছিলেন। ইহা প্রত্যেকেরই জানা ছিল বিষয়টা, লা ইয়াজিদুহু ইনদাল্লাহ ইল্লা রিফা। তিনি দুনিয়ার মান সম্মানের দিকে পরোয়া করেন নাই, আল্লাহ তাআলার দরবারে তার মান মর্যাদা বৃদ্ধির জন্য তিনি হরদম চেষ্টা প্রচেষ্টা করতেন। ওয়া কানা লা ইয়াকুলু মিনাল ইদামে গায়রা যাইতিন। তিনি যে খাদ্য গ্রহণ করতেন, আরব দেশের সাধারণ জনগণ যেরকম খানা খায়, ঠিক ওই ধরনের খাদ্যই তিনি গ্রহণ করতেন সরকার প্রধান হিসেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
محمد اللهم صل مولانا محمد وعلى মাওলানা। তিনি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রতিদিনের খাবার যে তিনি খেতেন, তিনি ইচ্ছা করলে কি উট, দুম্বা, গরু, ছাগল এ সকল কিছুর গোশত দিয়ে রুটি খেতে পারতেন? পারতেন কি পারতেন না? শুধু জৈতুনের তেল ছাড়া তিনি আর কোনো কিছু দিয়ে রুটি খান নাই। এটাই ছিল ওই যুগের আরব দেশের সাধারণ মানুষের খাদ্য গ্রহণের পদ্ধতি। আর এইভাবেই তিনি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সাধারণ মানুষের সঙ্গে এইভাবে তিনি উপমা দান করেছেন, তুলনা করেছেন। এই অবস্থার মধ্যে হাত্তা সুয়াদ্দা জিলদুহু, এই অবস্থার মধ্যে তার শরীরের চামড়া সমূহ কালো হয়ে গিয়েছিল। নিম্নমানের খানা খেতে খেতে স্বাস্থ্যের অবনতি হয়েছিল, তার শরীরের চামড়া পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। আর ওয়ালাম ইয়াহমিল লিনাফসিহি মিন মালিল মুসলিমিনা ইল্লা দিরহামাইন। এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার পরিচালনার ক্ষেত্রে যে তিনি সময় ব্যয় করতেন, এই সময়গুলো যদি তিনি সরকারি দায় দায়িত্ব তার কাছে না থাকতো, তাহলে দুনিয়াতে নিজে চলাফেরার জন্য অন্য আরেকটা কিছু কাজ করতে পারতেন, জমিনে চাষবাস করতে পারতেন, ব্যবসা বাণিজ্য করতে পারতেন, ওইখানে তিনি সময় দিতেন। যেহেতু তিনি সরকারি দায় দায়িত্ব পালন করতেই হবে, যে কারণে তিনি জমিনে হাল চাষ করতে পারতেছেন না, সময় এখানে দেওয়ার সুযোগ তার ছিল না। তিনি ব্যবসা করতে পারতেন, ব্যবসায়ের মধ্যেও সময় দেওয়ার সুযোগ তার ছিল না। খেলাফতের দায়িত্বের কারণে, সরকারি দায়িত্বের কারণে তিনি ব্যবসাও করতে পারেন নাই, চাষবাসও করতে পারেন না জমিনের মধ্যে। এখন চাষবাস করলে, ব্যবসায় করলে কর্মচারীদের একটা বেতন আছে না? তিনি হয়তো বা বেতন হিসেবে কিছু গ্রহণ করতে পারতেন। চাষ করলে চাষের মাধ্যমে ফসল উৎপাদন হইতো, ব্যবসা করলে ব্যবসায়ের মাধ্যমে সম্পদের লাভ হইতো, আর এ দিয়ে তিনি তার নিজের সংসার চালাইতে পারতেন। দুটোর একটিও তার মধ্যে ছিল না। সময় না থাকার কারণে তিনি এই সরকারি তহবিল থেকে দৈনিক ভাতা হিসেবে 2 টাকা গ্রহণ করতেন। দৈনিক কত টাকা? 2 টাকা। দৈনিক ভাতা হিসেবে তিনি 2 টাকা গ্রহণ করতেন। এবং বলা হচ্ছে এখানে লাম ইয়াহমিল লিনাফসিহি মিন মালিল মুসলিমিনা, মুসলমানদের সম্পদ থেকে নিজের জন্য কিছু সংরক্ষণ করা, বক্ষণ করা, সেটা তিনি তার নিজের জন্য পছন্দ করতেন না। ইল্লা দিরহামাইন, শুধুমাত্র 2 টাকা দৈনিক হিসেবে তিনি এই দায়িত্ব পালনের কারণে সংসার পরিচালনার জন্য এটা তিনি গ্রহণ করতেন। ইয়াতাকাওয়াতু বিহিমা হুয়া ওয়া ইয়ালুহু ওয়া ওয়ালাদুহু, এর দ্বারাই তার সংসারের, পরিবারের যাবতীয় খরচ চালাইতেন। ওয়াকাদ আবতা ইয়াওমান আনিস সালাতে ইয়াওমাল জুমআতে, তখন এর ভিতর দিয়ে এমন এক সময় একদিন আসলো, শুক্রবার দিন তিনি জুমার নামাজের জন্য যাবেন।
আর এটাই ছিল ধর্মীয় বিধান, যিনি সরকার প্রধান হবেন তিনি হবেন জাতীয় মসজিদের খতিব। এটাই আমাদের ধর্মীয় নিয়ম বিধান। যেমন বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বাইতুল মোকাররম, ঠিক আছে নি? এই মসজিদের খতিব কে হবে? যিনি আমাদের এই দেশের বর্তমানে সরকার প্রধান, তিনি এই মসজিদের খতিবের দায়িত্ব নিতে হবে। এটাই শরার বিধান। এই অনুযায়ী তখন জাতীয় মসজিদ ছিল মুসলিম জাহানের জন্য মসজিদে নববী শরীফ, মদিনা শরীফ, আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মসজিদ, এবং তিনি ছিলেন ওই মসজিদের খতিব। যেহেতু তিনি সরকার প্রধান, এই হিসেবে দায়িত্ব তার উপরে এসে বর্তায় যে মসজিদের খতিবের দায়িত্ব তাকেই পালন করতে হবে। আচ্ছা, ফাখারাজা ওয়াতাজারা লিররিজালে, মসজিদের ভিতরে মানুষেরা হট্টগোল শুরু করে দিল। শুক্রবার দিন জুম্মা নামাজের জন্য তিনি মসজিদে যাবেন, কিন্তু মসজিদে যাইতে তার দেরি হইতেছে। একটার পর থেকে তো নামাজ শুরু হয়ে যায়, তাহলে খতিব সাহেব কমপক্ষে 1টা বাজলে তো তিনি মসজিদে আসবেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে যাইতেছেন না, 2টা বেজে গেছে, 2টার বেশিও বেজে গিয়েছে, কিন্তু খতিব সাহেব মসজিদে নাই। নামাজ কে পড়বে? এটা নিয়ে জনগণের ভিতরে মসজিদে মুসল্লিদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। খতিব সাহেব এখনো আসতেছেন না, আর নামাজের সময় পার হয়ে যেতেছে। এখন মসজিদের ইমামতি কে করবেন? ইমামতের দায়িত্ব সুলহানা আমিরুল মুমিনিন সাইয়েদনা ইমাম উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ন্যস্ত, আর তিনি মসজিদে আসতেছেন না, নামাজের সময় পার হয়ে যেতেছে। এই কথাবার্তা মুসল্লিদের ভিতরে চলতেছিল। এই অবস্থার মধ্যে তিনি মসজিদে এসে উপস্থিত হইলেন শেষ সময়ের মধ্যে। ফাকালা, এবং তিনি মসজিদে এসে বলতেছেন, ইন্নি কুন্তু আগসিলু কামিসি, যে আমি আমার জামাটা ধুয়ে দিয়েছিলাম। যে জামা গায়ে দিয়ে মসজিদে আসতে হবে, জামাটা আমি ধুয়ে দিয়েছিলাম। ওয়া মালি সেওয়াহু, আর এই জামাটা ছাড়া আমার অন্য আর কোনো জামা ছিল না। ফালিযালিকা তাখারতু আনিল খুরুজে ওয়াক্তাজ জাওয়াল, আর এই কারণেই আমাকে মসজিদে আসতে, কারণ জামা না শুকাইলে তোর মসজিদে এটা গায়ে দেওয়া যায় না, না শুকাইলে গায়ে দেওয়া মসজিদে আসা যাইতেছে না, যে কারণে আমার মসজিদে আসতে দেরি হয়েছে। এবার আপনারা আন্দাজ করুন, তিনি একজন সরকার প্রধান, 1টার বেশি জামা তার ছিল না। তিনি কেমন সরকার প্রধান ছিলেন? তিনি যদি 50টা জামাও কিনে ফেলেন, তাকে বলার কেউ আছে? এবং 50-200 জামা কেনার মতো যোগ্যতা বা ক্ষমতা তার ছিল কি ছিল না? তিনি একটি মাত্র জামা গায়ে দিতেন, আর ওই একটি জামাই শুক্রবার দিন জুমা নামাজের পূর্বে তিনি ধুয়ে দিয়েছিলেন। এটা শুকাইতে দেরি হলো, শুকানোর পর গায়ে দিয়ে তিনি মসজিদে এসেছেন, যে কারণে ওয়াক্তি জাওয়াল মানে নামাজের শেষ সময় তাকে মসজিদে আসতে হয়েছে। এই একটার অতিরিক্ত জামা তার ছিল না। তিনি কেমন চরিত্রের লোক ছিলেন দেখেন। ওয়ামালি সেওয়াহু, এবং এটা ছাড়া আমার অন্য কোনো জামা ছিল না। ফালিযালিকা তাখারতু আনিল খুরুজে, এই কারণে আমার মসজিদে আসতে আজকে দেরি হয়েছে। লোকজন শান্ত হয়ে গেল, পারস্পরিক কথাবার্তা বলা বলি বন্ধ করে দিল, তারা শান্ত হয়ে গেল, বুঝতে পারলো যে খলিফার সরকার প্রধানের এই জামা ছাড়া অন্য কোনো জামা আর ছিল না। ওয়াকানা ইয়াহমিলু দাকিকা আলা যহরিহি ওয়া ইয়াযহাবু বিহি ওয়া হুয়া খলিফাতুন,
তিনি তার পিঠের মধ্যে আটার বস্তা ময়দার বস্তা নিয়ে তিনি বের হইতেন রাজধানী থেকে। কোনো কুলি মুজুরের গোলামের দরকার হয় নাই, কোনো কামলা মুনির প্রয়োজন পড়ে নাই, কোনো গোলামও ছিল না সেই সঙ্গে। তিনি সরকার প্রধান নিজে ময়দার বস্তা আটার বস্তা তার পিঠের মধ্যে ফেলে তারপরে তিনি রাত্রে বের হইতেন। এই এলাকার মধ্যে কোন মানুষ দরিদ্র, কার বাড়িতে খানা নাই, এগুলো দেখার জন্য, তার বাড়িতে খানা পৌঁছে দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হইতেন। এইভাবে রাত্রিকালে সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওয়া খলিফাতুন, তখন তিনি সরকার প্রধান। ইলা মা ইয়ারিফু শিদ্দাতা ফাকরিহি, এ থেকে আন্দাজ করা যায় তিনি যে কত বড় কঠিন জীবন যাপন করেছেন এই পৃথিবীর মধ্যে, তার এ সকল কার্যকলাপ থেকেই আন্দাজ করা যায়। একদিন রাত্রে তিনি এলাকা পরিদর্শনের জন্য তার গোলামকে সাথে নিয়ে বের হইলেন। বের হওয়ার পর দীর্ঘ রাত্র হইল। তিনি দেখলেন যে মরুভূমির ভিতরে এক জায়গার মধ্যে নিবু নিবু করে একটা বাতি জ্বলতেছে। মধ্যরাত্র সময় আনুমানিক। তিনি ভাবলেন যে নিশ্চয়ই এখানে কোনো বাড়ি ঘর আছে, কোনো মানুষ আছে, তা না হলে মরুভূমির মধ্যে এত রাত্র পরে বাতি জ্বলার কথা না। ওই বাতির দিকে নিশানা করে তিনি সামনে আগাইতে থাকলেন। যাইতে যাইতে বাতির কাছাকাছি যায় দেখলেন এখানে একটা বাড়ি আছে। এই বাড়ির ভিতরে কিছু কিছু বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছে, আর একজন মুরব্বী মানুষ চুলার মধ্যে জাল দিতেছে আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছে যে এই তো খানা হয়ে গেল, তোমরা একটু অপেক্ষা করো, খানা প্রায় হয়ে গেছে। এই কথা ওই বাড়ির মুরব্বী মহিলা লোকটা বলতেছেন, আর ছেলেরা কান্নাকাটি করতেছে। কিছুক্ষণের মধ্যে কান্নাকাটি বন্ধ হয়ে গেল, আর ওই মহিলা চুলার আগুন নিভায়ে ফেলাইলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد اللهم صل مولانا محمد وعلى যখন এই বাড়ির ভিতরে বাড়ির মুরব্বী মহিলা চুলার আগুন নিভে ফেলাইল, তখন উমর রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে গেলেন, যায় বললেন যে এতক্ষণ পর্যন্ত ছোট ছোট মানুষদের, ছেলে মেয়েদের কান্নাকাটি শুনলাম, আর আপনি তাদেরকে বলতেছেন খানা প্রায় হয়ে গেছে, একটু অপেক্ষা করো। এখন ছেলে মেয়ে ঘুমায় পড়লো, আপনিও চুলার আগুন নিভাবে ফেলাইলেন, কই খানা তো ফাঁক করলেন না, ফাঁক শাক তো কিছুই করলেন না কেন? তখন ওই মহিলা বলতেছে, দেখেন আজকে 3-4 দিন যাবৎ আমার বাড়িতে খাবার কিছুই নাই, এ ছেলে মেয়েরা অনাহারে এরা কান্নাকাটি করতেছে। তখন আমি কিছু পাথর এই পাতিলের মধ্যে দিয়া পানি দিয়া জাল দিতেছিলাম ওই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে এখানে বলক, যখন পাথরের মধ্যে বলক উঠলো তারা বুঝলো যে আমি খানা ফাঁক করতেছি, আসলে খাইবার মতো কিছুই আমার কাছে নাই, তাদেরকে আমি সান্ত্বনা দিলাম। এইভাবে তারা কান্নাকাটি করতে করতে ঘুমায় পড়ছে। এখন খামা খাই আর চুলার মধ্যে জাল দিয়া লাভ কি, আমি আগুন নিভায়ে ফেলাইলাম। পরে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তাহলে তোমার বাড়িতে 3-4 জন যাবৎ খানা নাই, তুমি ওই সরকার প্রধানের কাছে খবর দিতে পারলা না যে তোমার বাড়িতে খানা নাই, খানা দেওয়ার জন্য? তখন ওই মহিলা খুব রাগ হইল, রাগ হয়ে বলল যে আমি কেন খবর দিব, যিনি আমাদের এই দেশের সরকার প্রধান উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু,
তার দায়িত্ব, তার রাজত্বের কোন মানুষটা না খায়া থাকলো আর কে খাইলো না, এগুলো দেখার দায়িত্ব তার। আমি তাকে খবর দিতে যাব কেন? তিনি তো খবর নিতে পারতেন, তিনি কেন খবর নিলেন না? খেলাফতের দায়িত্ব নিয়ে তিনি বসে আছেন, আসলে উমর খলিফার যোগ্য না, এই কথা বলে খলিফা উমরকে গালিগালাজ করলো এই মহিলা। কিন্তু তিনি যে খলিফা উমর, মহিলার সামনে দাঁড়ানো, এই মহিলা ওনাকে চিনতে পারে নাই। খলিফা উমর বললেন যে আচ্ছা ঠিক আছে, বাচ্চারা ঘুমাইছে, ঘুমায় থাক, আমি একটু পরে আসতেছি, আপনি অপেক্ষা করেন। মহিলাকে তিনি বললেন। তিনি গেলেন রাজধানীতে মদিনা শরীফ যাইয়া এই আটার বস্তা নিজের পিঠে নিয়া, ঘি তোল যেগুলো দরকার হয় রুটি তরকারি পাক করার জন্য সাথে নিয়া, তার গোলামকে সঙ্গে নিয়ে তিনি ওই মহিলার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর মহিলাকে দিলেন যে এই যে আমি তেল দিলাম, তেল দিয়ে আপনি আটা খামির তৈরি করেন, রুটি তৈরি করেন, আমি রুটি ভাইজা দিতেছি। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রুটি ভাজতে থাকলেন, ওই মহিলা এই খামির দিয়া রুটি তৈরি করে দিতে থাকলো। রুটি অনেকগুলো তৈরি হওয়ার পর বাচ্চাদেরকে ডাক দেওয়া হলো যে ওদেরকে ডাক দেন ওইটা খাওয়ার জন্য। তখন ছেলে মেয়েদেরকে ডাক দিল, তারা ওইটা খেলো। খাওয়ার পর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বসে রয়েছেন। মহিলা বলতেছেন যে ভাই আপনি এত বড় ভালো মানুষ, খলিফা আসলে আপনারই হওয়া দরকার ছিল, আপনার মতো লোকই মুসলিম জাহানের খলিফা হওয়া কি দরকার ছিল। আপনি খুব ভালো মানুষ, তাহলে আমার ছেলেমেয়েরা খাইলো, আপনি আমাকে খাওয়াইলেন, এবার আপনি চলে যান। বিদায় দেওয়ার পরে খলিফা উমর বললেন যে না, আমি একটু আগে যাদেরকে পেটের খেদায় কান্নাকাটি করতে দেখেছি, এখন তারা খাওয়ার পরে হাসাহাসি করবে, এটা দেখে তারপর আমি এখান থেকে যাব। তিনি বসে রয়েছেন। খাওয়া দাওয়ার পরে ছেলে মেয়েরা যখন শরীরে একটু শক্তি হইল, তারা হই হুল্লোড় শুরু করলো, হাসাহাসি শুরু করলো, খেলাধুলা শুরু করে দিল। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন চলে যাবেন, মহিলার কাছ থেকে বিদায় নিলেন যে মা চলে যেতেছি, বিদায় দাও। পরে ওই মহিলা বিদায় দিতেছে আর দোয়া করতেছে, আল্লাহ খলিফা উমরকে মসনদ থেকে নামাইয়া আপনাকে যেন খেলাফতের মসনদে বসায়। এই দোয়া যখন মহিলা করলো, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কয় এতক্ষণ পর্যন্ত আপনি যার জন্য বদদোয়া করলেন উমর বিন খাত্তাবের জন্য, আমি সেই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছিল মুসলিম সরকার প্রধানের হাল হকিকত চরিত্র। আর আমাদের দেশের দেখলেন না, কয়েকদিন আগে এক সরকার ক্ষমতা থেকে নামলো, মন্ত্রীদের বাড়িয়ে বেরিয়ে কোটি কোটি টাকা, এই টাকাগুলোর হকদার কিন্তু এই দেশের জনগণ, তারা নিজ বাড়িতে এগুলো মজুত করে রেখেছেন। বর্তমান যে সরকার রয়েছে তারা কি এই দেশের মানুষের খবর নেয়? ওই একই ধরনের সব। লঙ্কা গেলে রাক্ষস হয়, মানুষ কয় কি কয় না, এমন একটা প্রবাদ আসেনি? আসলে লঙ্কা গেলে মানুষ রাক্ষস হয় না, এর মধ্যে কোরআন সুন্নতের এলেম থাকতে হবে, তখন এই মানুষেরা জনগণের দায়িত্ব সম্পর্কে নিজে ওয়াকিফাল হবে এবং এলাকার শান্তি প্রতিষ্ঠার কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশের সরকার প্রধানকে, এই দেশের সরকারকে কুরআন এবং সুন্নত মোতাবেক নিজেদের চরিত্র গঠন করে সরকার পরিচালনার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা পরে আসছেন সুন্নত